আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة الذي يقرأ القرآن ويتتاتأ فيه وهو عليه شق الله أجران أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই চান্দেরটিকি জামিয়া রাহমাতিয়া আউলিয়ানগর মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ান ও আমার সর্বস্তরের বায়ু বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, প্রথমে আমরা জানাই মহান রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া, যিনি আমাদিগকে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা থেকে বাছাই করে দ্বীনি আলোচনা শোনার জন্যে এখন পর্যন্ত জাগ্রত থাকার তৌফিক দিয়েছেন। সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মেহেরবানি যে আমরা আরামের ঘুমকে ত্যাগ করে শীতের কনকনে রাত্রিকে উপেক্ষা করি এখন পর্যন্ত আমরা উলামায়ে কেরামের সম্মুখে বসা আছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইহার উসিল্লা করে কাল হাসর প্রান্তরে নাজাতের ব্যবস্থা করে দেন। সবাই বলি আমিন। অনেক রাত্রি হয়ে গেছে, আপনারা যতক্ষণ আর কিছুক্ষণ চলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। তবে রাত্রি অনেক লম্বা, আপনার 12:30টায় যদি শেষ হয়, 1টায় শেষ হয়, এও ঘরে 5 ঘন্টা ঘুমানির মতো রাত্রি থাকে, ঠিক না বেটি? তা আমরা খুব বেশি রাত্রি পর্যন্ত নিব না। তো যে পর্যন্ত আপনারা চলে এই মেহমানদেরকে রাখতে কি আপনারা যাইবেন এক দুজন করি? আগে আমার সাথে ওয়াদাবদ্ধ এলো হয়, আপনারা কি যাইবেন এক দুজন করিয়া? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, তুমি দেখছো তোমার বান্দারা সন্ধ্যা থেকে এ পর্যন্ত উলামায়ে কেরামের সম্মুখে দ্বীনি আলোচনা শোনার জন্যে আগ্রহ সহকারে বসে আছে। ইহার উসিল্লা করে কাল হাসর প্রান্তরে নাজাতের ব্যবস্থা করে দিও। সবাই বলি আমিন। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুআউ মাকুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। আপনারা দোয়া করিয়া যাইতে রাজি আছেন তো? এই যে সকাল থেকে এই পর্যন্ত যে আপনারা জাগ্রত আছেন, এই জাগ্রত টাকা কি বৃথা যাবে? বৃথা যাবে না। মানুষ বিভিন্ন ভাবে জাগ্রত থাকে, গপ্প গুজব করিয়া জাগ্রত থাকে, চার স্টলে বসে জাগ্রত থাকে, এইরকম না জায়েজ গান শুনিয়াও মানুষ জাগ্রত থাকে। সব জাগ্রত থাকার দাম কিন্তু সমান না, সমান না। আজকে যারা জাগ্রত রয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করিয়ে দিয়েছেন। অর্থাৎ 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামের আগুনে পুরাবেন না। এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি, যাদের উপর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এই 3 শ্রেণীর মধ্যে আমরা আছি। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন
আইনুন বাখাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ ওয়া আইনুন গুদ্দাত আন মাহারিমিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। প্রথম শ্রেণী হচ্ছে যাদের চক্ষু থেকে আল্লাহর বয়ে পানি ঝরে। আল্লাহর বয়ে যদি কারো চক্ষু থেকে পানি ঝরে, এই চক্ষুকে অর্থাৎ এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামের আগুনে পোড়াবেন না। দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে, হাদিস শরীফে আসছে, নবীজি বলছেন আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আইনুন গুদ্দাত আন মাহারিমিল্লাহ, যারা তাদের চক্ষুগুলোকে যারা তাদের দৃষ্টি শক্তিকে হারাম দৃষ্টিপাত থেকে ফিরিয়ে রাখে, চক্ষুকে যারা হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না। তাহলে দ্বিতীয় শ্রেণীতে আমরা সরাসরি আছি। আজকে যারা আমরা এখনো জাগ্রত আছি যে এখানে দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার নয়, আমরা একমাত্র আখিরাতের আশায়, আল্লাহকে সন্তুষ্টি করার আশায় আল্লাহর রাস্তায় আমরা জাগ্রত রয়েছি। এই জাগ্রত থাকার কি বলেন দাম আছে না ভাই ও বন্ধুরা আমার? মানুষ যদি ওয়াজ শুনতে যায়, যদি জাগ্রত থাকে, এই জাগ্রত থাকার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, জাহান্নামের আগুনকে তাদের উপর হারাম করিয়ে দিবেন। তাহলে যতক্ষণ চলে আপনারা আছেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ও বন্ধুরা আমার, ওয়াজে কাজ হয়। ওয়াজ যদি দেশে না হইতো, মানুষের চরিত্র আরো কত অধপতনে যাইতো, মানুষ কল্পনাও করতে পারতো না। এক শ্রেণীর মানুষ কয় কয় ওয়াজে কি কাম হয়? ভাই ও বন্ধুরা আমার, ওয়াজে কাজ হয়। কাল হাসর প্রান্তরে এক শ্রেণীর মানুষ জাহান্নামী হয়ে এরা বারবার কালি বলবে লাউ কুন্না নাসমাউ আও নাইলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আমরা যদি উলামায়ে কেরামের কাছে যদি বসতাম, তাদের কথাবার্তা যদি শুনতাম, তাহলে আমরা জাহান্নামের অন্তর্ভুক্ত হইতাম না। ওয়াজ যারা না শুনে এরা জাহান্নামী হইয়া বারবার কালি এই কথাটা বলবে। তাহলে ওয়াজ শোনার দরকার আছে না নাই? উলামায়ে কেরামকে মহব্বত করবেন, তাদের কথাবার্তা শুনবেন, এটার উসিলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি কুরআন হাদিস পড়ে আলেম হও, আলেম যদি না হইতে পারো তাদের ছাত্র হও। অর্থাৎ যারা আলেম ওলামা আছে তাদের কথা মতো চলো, তাদের কাছে তুমি তাদের বয়ান শুনো, তাদের ভাষণ শুনো, তোমার জীবন ইসলামীভাবে তুমি পরিচালনা করো, তুমি যেন তাদের ছাত্র হইয়া গেলে। আর যদি এমন না পারো, তাহলে মাদ্রাসায় যারা পড়ায় আলেম ওলামাদের সহযোগিতা করো, মাদ্রাসায় ছাত্র জাগির রাখো, মাদ্রাসায় টাকা পয়সা দেও, এইরকম পরামর্শ দেও, দিয়া তাদের সহযোগিতা করো। এইটাও যদি করতে না পারো, তাহলে আলেম ওলামাকে তুমি মহব্বত করো। আলেম ওলামাকে তুমি যদি মহব্বত করো, এইটার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাই বন্ধুরা আমার, আলেম ওলামাদেরকে যারা মহব্বত করে না, তাদের প্রতি যারা শত্রুতা পোষণ করে, এরা কিন্তু কেউ রক্ষা পায় নাই, কেউ রক্ষা পায় নাই। আমি নিজ চোখে দেখেছি, আমাদের পার্শ্ববর্তী গ্রামে একজন হাবিজ সাহেব আছেন। উনাকে পাগলা মৌলবী ডাকতো মানুষে। ঘুরাতে চলাফেরা করতো অনেক জায়গায়। যখন আমরা ছোট ঘুরাতে যাইতো, এক বদমাইশে করছে কি, ঘুরার আপনার এই যে এই সরটা কাটতে নিছে গা, ঘুরার লেজের যে লুমডিটা হ্যাঁ লম্বা জাঙ্গি বানাইতো, কাটতে নিছে গা। কাটতে নিলে গা হুজুর বললেন যে আমার এই গুড়ার সরটা যে কাটতে নিছে, আল্লাহ তুমি তো দেখছো, আল্লাহ তুমি বিচার করবি, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। এটার পেটও বেদনা হয়েছে, এমন বেদনা হয়েছে এই যে ডাক্তার কবিরাজের কাছে যায়, পরীক্ষা নিরীক্ষা করে, কোন রূপ ধরা পড়ে না, অবস্থা খুব খারাপ। পরে আরেকবার বুঝিয়েছে, একজনের সাথে বিষয়টা শেয়ার করছে যে আমি তো এমন কাম করছি। কই কি সব বনাস করছস তুই তো ধ্বংস হয়ে যাইবে, যা হুজুরের কাছে গিয়ে মাপসা। হুজুরের কাছে গেছে মাপ চাইতো। ওহন হুজুরে কইতেছে, কয় তুমি আমার কাছে কি মাপ চাইবা, আমার গুড়ার কাছে গিয়ে মাপ চাও। আমার গুড়াটারে সারা রাত পরে মশা মারছে, খায় খেদাই তারে না, তুমি আমার গুড়ার কাছে মাপ চাও। পরে গুড়ার কাছে কি মাপ চাইবো, শেষ এটা মরিয়েই গেছে, আর এটা মরিয়েই গেছে। কবি বলেন
ফস্তাজরে বাকার দিন দরি দায়রে মুকাফাত বদর দে কুশা হারকে দরুক্তাত বরুক্তাত চুকুদা কা হাতকে বরদায়ে কাস্তারাত মাইলা সান্দর তনায়ে পা কাবুরাত। কবি বলেন এই দুনিয়াতে এই অভিজ্ঞতা লাভ করেছি যে যে কেহ এই আল্লাহওয়ালাদের সাথে শত্রুতা পোষণ করে আল্লাহওয়ালাদের সাথে যে বেয়াদবি করে সে ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাহারও ধ্বংস করতে চান তাহলে আল্লাহওয়ালা ব্যক্তিকে অপমান করা, তার প্রতি বিদ্বেষ পোষণ করা তার অন্তরে জাগাইয়া দেয়। এই ব্যক্তি যখন আল্লাহওয়ালার প্রতি বেয়াদবি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করিয়া দেয়। ভাই বন্ধুরা আমার, ওয়াজ শুনবেন, যেখানে ওয়াজ হয় সেখানে যাবেন, মাদ্রাসায় ছাত্র চাকরি দিবেন, ওয়াজে কাজ হয় না হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি ওয়াজ করুন, এই ওয়াজে মুমিন বান্দাদের উপকারে আসবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষে কয় ওয়াজে বলে কাজ হয় না। ওয়াজ যদি দেশে না হইতো মানুষের চরিত্র আরো যে কত দফতনে যাইতো আপনি কল্পনাও করতে পারেন না। ওয়াজ শুনিয়ে তো অন্তত হোক একটু সময় হইলেও মনটা নরম হয়, ঠিক না বেটি? হযরত নূহ আলাইহিস সালাম যখন 900 বছর ওয়াজ করলেন, মানুষকে বুঝাইলেন, এই 900 বছর পর্যন্ত কিন্তু বদ্ধ দেন নাই। পরে যখন এরা কানো আঙ্গুল দেলছে, হযরত নূহ আলাইহিস সালামের ওয়াজ আর শুনতো না। এই বলে নূহ আলাইহিস সালাম বুঝলেন যে এদেরকে আর ওয়াজ করলে তো লাভ হইতো না, কেন এরা আমার কথা শুনে না। যদি শুনতো তাহলে কোনো না কোনো এক সময় এরা হয়তো হেদায়েত প্রাপ্ত হইতো। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, কি বলছিলেন? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হে আল্লাহ, আপনি একটা একটা করে এদেরকে ধরুন, কাউকে দুনিয়ার বুকে ছাড় দিবেন না। কেননা এদেরকে যদি ছাড়িয়ে দেন এরা আপনার এই ইমানদার বান্দাগণকে পথভ্রষ্ট করবে এবং তাদের কাছ থেকে যা জন্ম নিবে এরা ফাসিক ফুজ্জার এবং পাপিষ্ঠই জন্ম নিবে, ঠিক না বেটি? যতদিন ওয়াজ শুনছে অতদিন কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম বদ্ধ দেন নাই। শেষ পর্যন্ত এরা আল্লাহর গজবে মহাপ্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিল। ওয়াজ শোনার দরকার আছে না নাই? উলামায়ে কেরামের প্রতি মহব্বত রাখবেন। যারা উলামায়ে কেরামের প্রতি মহব্বত রাখে না, যারা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা কিন্তু ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমাদের এক মাদ্রাসার বড় হুজুর, উনি আল্লাহর ওলি ছিলেন। তো মাদ্রাসা করছে খুব বড় জাঁকজমকপূর্ণ মাদ্রাসা, ছাত্র ভরিয়ে গেছে। তো এই মাদ্রাসাতে হইছে এখন এলাকার যদি ইসলাম বিদ্বেষী এরা তো এটা ভালো হয় না। তো মাদ্রাসায় এক গাবি, পার্শ্ববর্তী এক প্রভাবশালী লোকের গাবি মাদ্রাসায় যায়, আটকে গেলে দায়। তো হুজুর বললেন যে চেয়ারম্যান সাহেব, এটা চেয়ারম্যান আছি, চেয়ারম্যান সাহেব আপনার এই গাবিটায় আমার মাদ্রাসাতলে দায়, কারেন্ট তাহে না, আমাদের এনে কুদালও নাই, ছোটো বাচ্চারা লেদার মধ্যে ফাড়া মারে, নামাজও যায় বলা লেদার পাড়া মারে। এই গাবিটা যদি একটু এই দিক সেই দিক দূরাহি রাখতাই, কয় আমার গাবি এনো আইবই, আপনার পছন্দ না হইলে জায়গাটা ছাড়িয়ে যাওয়া নিয়ে। কিরম কথাটা দিছে। 2 দিনের ভিতরে এই গাবি সেরিয়েতে মুড়িয়ে গেছে। পরে একজন জ্ঞানী লুহে কইল, মুরব্বী, হেডেরও মুরব্বী, কই বেটা কি সব বনাস করছস তুই, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করছস বেটা, তোর গাবি মরছে, হন তোর ফালা, সিরিয়ালটা হন তোর, তাড়াতাড়ি জাগে মাপ চা। পরে গিয়া হুজুরের কাছে গিয়া মাপ চাইছে। মাপ চাইলে যা হোক, আল্লাহর মত বাদে হের আর ক্ষতি হইছে না, বাদে এই যে ভক্ত হইছে আজীবনে আর হুজুরের সাথে বেয়াদবি করছে না। হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার ওলির সাথে বেয়াদবি করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, এইটার কি বাসনের কি কোন পথ আছে? পথ নাই। ওয়াজে কাজ হয় যদি আপনি ধ্যানকে সহকারে, মনোযোগ সহকারে ওয়াজ শুনেন, ওয়াজে অবশ্যই কাজ হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, এই কোরআন শরীফ এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আর এটা মুত্তাকি পরহেজগারদেরকে কি করে? পথ দেখায়। আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের আলোচনা যেখানে হয়, কোরআনের তাফসীর যেখানে হয়, এইটা যদি মানুষ শুনে তাহলে একই হেদায়েত প্রাপ্ত হবে না?
অবশ্যই হবে। ওয়াজে কাজ হয়, তাসির হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিনাল বায়ানে আসরুন, নিশ্চয় বয়ানের মধ্যে প্রভাব আছে, আসর আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কি বলেন? বয়ানের মধ্যে আসর আছে না? এটা নবীজি বলছেন। কুরআনে কারিমে অসংখ্য আয়াত আছে ওয়াজ করার পক্ষে এবং ওয়াজে যে কাজ হয়। তে আমি নিজ চোখকে একবার দেখেছি। এটা তো নকলি দলিল, তো কোরআন হাদিসে বহু আছে। আকলি একটা দলিল বলি যে ভাষণে ওয়াজে কাজ হয়। আমার যখন ছাত্র জীবন ইসলামপুর পড়াশোনা করি, আমাদের ঈশ্বরগঞ্জের বাজারে এক সাপুরি আইলো। সাপুরিয়ার ভাষণে ওয়াজে যে কি কাজ হয়েছে আমি নিজ চোখে দেখছি। এক সাপুরি আইলো, অনেক সাপ নিয়ে আইছে। আয়া মানুষ জমাইছে, জমায় কইতেছে, আমি এখন আপনাদেরকে এমন একটা সাপ দেখাইবো যে সাপটা একটা কামড় মারিয়ে 3টে মানুষ মারছে। একটা কামড় মারিয়ে 3টে মানুষ মারছে, সাপটা আছে আমার সাথে। ওহনি আমি দেখাইয়াম। মানুষে কইতেছে, কই বেটা কিরম কথা, একটা কামড় দিছে 3টে মানুষ, একটা কামড় দিলে তো একটা মানুষই মরু, 3টে মারে কিবা? বাদে কইতেছে, কইটা যদি আমি বাঙ্গাইতাম না পারি, আমার কথা যদি ভুল হয়, আপনারা দরিয়া বান্ধিয়া গাছও বান্ধিয়া সারাদিন বরাবর যে আমার আবৃত্তি থাকতো না। আপনারা খালি দেখতে যাবেন এই জিনিসটা। মানুষ তো আস্তে আস্তে জমতে জমতে কয়েকশো মানুষ জমিয়েছে, বেটা খালি জায়গা দূরাই সরাই খালি বড় করতেছে। সাপ তখন নিজে হয়তো না, এর আগে বেটা কি করবো, তাবিজ বেসবো, আরো অনেক কিছু করবো। পরে শেষা বেটা কইতেছে যে, শুনেন, আপনারা বিশ্বাস করবেন না, সাপটা আছে আমার কাছে, দেখায়াম। এটা কিরম যে 3টে মানুষ যে মারছে, কিভাবে মারছে শুন হয়। কই 3 দিন আগে আমি ক্যাম্পের মধ্যে আছি, আমি এলাম ক্যাম্পের এই ম্যানেজার সর্দার। এক বুড়া লোক দূরই আইছে গ্রাম থেকে, খুব আদায় আসলে বিজেছে গামিয়া। আয় কইতেছে, এই বেটা তোমরা এই সরকার কেলা? কয় চাচা কুহাইন কে রে? কয় না তোমার লয় না, সর্দারের লয় কইয়াম। তারে চাচা আমি তো সর্দার কুহাইন। কই বেটা 3 দিন আগে আমার বাড়িতে এক সাপে দংশন করি আমার 3টে মানুষ মারিয়েছে, একটা কামড় দিছে 3টে মানুষ মরিয়েছে। এই সাপটা আমরা এলাকায় আছে, এটা দরিয়ান বাগা। কয় চাচা এটা কি কইন বেড়া? এটা কইলে মানুষে মানবো, বাড়ি আইব দু বেড়া, একটা কামড় দিছে 3টে মানুষ মরে কি ভাই? কয় যে হ বেটা 3টে মানুষ মরছে। বেটা শুন, কয় যে আমার পুতের বউ গেছিন রাত্রে প্রস্তাব করতো, এটারে সাপে কামড়াইছে, অন্ধকারে বুঝছে না, বাপ যে পোকায় কাম মারছে, কোনো পিঁপড়া কাম মারছে। পরে শুন বসাতে শুয়ে পড়ছে, এটা তো সাপের বিষে মরছে। এই 2 বছরের একটা বাচ্চা যে আছিন, এটা তো তার মার দুধ খাইছে, দুধ খাই এটাও মরছে। আমার ভূতের বউ মরছে, ফেডও আসিন একটা 6 মাসের, এইটাও মরছে। কয়টা মরছে? 3টে মরছে। কামড় দিছে কয়টা? একটা। এই একটা কামড় দিয়ে 3টে মানুষ মারছে। কই সাপটা বেটা আমার সাথে। বাদে আমি গেলাম চাচার লগে, গিয়ে হারিয়ে বাদে সাপ ধরিয়ে আনলাম। এই সাপটা আমার সাথে আছে। বাদে সাপটা শেষ পর্যন্ত বেটা দেখাইছে। দেহানির আগে যে ওষুধ বেচছে, ওষুধে কতটুকু কাম হয় না হয় এটা জানি না, কয়েক হাজার টাকার ওষুধ বেটা বেচ চলছে, তাবিজ বেচ চলছে বেটা। তো সাপ উড়িয়ার বাসনে যদি এইরকম কাম হয়, শেষা সাপটা দেখাইছে এইরকম 7-8 ফুট লম্বা একটা সাপ। এরকম সাপ আমি নিজেও দেখছি না জীবনে। এটা বেটা দড়িয়ে আনছে। কয় দড়িয়ে জানছি বেটা, এটা আশ্চর্য ঘটনা। সাপ দিয়ে তো আমি দড়িয়ে আনছি, সাপ দেখছি। সাপ উড়িয়ারা মাছের মতো আমরা যাবো, শোল মাছ দড়িয়ার আগে এইবার ধরে, ঠিক না বেটি? কয় সাপ ধরলাম, পরে কইছি চাচা এটা নিয়ে আমি ঠিক দিয়ে বেড়া, এটা কিছুতে হয়নি বেড়া, আপনার লগে আমি আইছি, যন্ত্রপাতি আনছি না। কয় পরে দিচ্ছে পিতলের কলসি, পিতলের কলসির ভিতরে বাদে সাপ ভরে কলসিও হয়ে আছে। আল্লাহু আকবার। সাপ উড়িয়ার কথাই যদি এরকম কাম হইতারে, তাইলে আল্লাহর কথাই কি কাম হইতো না? আহা, মানুষ যদি আল্লাহর কোরআনে কারিমের তাফসীর যদি শুনে, অবশ্যই তার মন আপ্লুত হবে এবং সে ভালো কাজ করবে, মন্দ কাজ ছাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগাল ইল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আলেম ওলামাদের কথা যারা মানবে না, ইসলামের উপর যারা আমল করবে না, তারা যাবে জাহান্নামে। এই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্রকারের খাবার তাদেরকে দিবেন, জাক্কুম গাছের খাবার দিবেন। এই জাক্কুম গাছের খাবার এটা এমন দেখতে তেলের গাদের মতো বিশ্রী। ইহা যখন মানুষ ভক্ষণ করবে, খাবে, তখন তার পেটের নাড়ি বুড়িকে জলসাইয়া দিবে, এমন ভাবে টকবক করতে থাকবে। গরম পানি যেমন ডেকসির মধ্যে ঠকবক করতে থাকে, এই জাক্কুম গাছের ফল যখন তার পেটে যাবে, ক্ষুধার তাড়নায় এমন ক্ষুধার্ত হবে, ক্ষুধার তাড়নায় সে জাক্কুম গাছের ফল খাবে। এরপরে তার পেটের নাড়ি বুড়ি জলসাইয়া দিবে। এই গরম পানি যেভাবে
ডেকচির মধ্যে ঠকবক করতে থাকে, ফুটতে থাকবে, এইভাবে ফুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। এই ব্যক্তিকে ধরো, অতঃপর তাকে গ্রেফতার করিয়া তাকে জাহান্নামের মধ্যস্থলে নিয়ে যাও। জাহান্নামের মধ্যস্থলে তাকে নিয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাগণ বলবেন যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি আজকে আস্বাদন করো, অনুভব করো ইহার যন্ত্রণা, ইহার শাস্তি, যে তুমি তো একজন দুনিয়াতে সম্মানিত প্রভাবশালী ব্যক্তি ছিলে, দিন ইসলামের দ্বার দ্বারতে না, আলেম ওলামাদের কথাবার্তা শুনতে না, এই ইসলাম বিরোধী জীবন যাপন করার কারণে আজকে তুমি এই সাজা, এই শাস্তি তুমি ভোগ করতে থাকো। সবাই বলেন নাউজুবিল্লাহ। আর কি করব? এর মাথার মাঝে গরম পানি ডালবো। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। শেষ করে দিছি তো। এরপরে তার মাথার মাঝে গরম পানি ডালবো। গরম পানি, এটা কি সাধারণ গরম পানি? আহা, সাধারণ গরম পানি না, এই দুনিয়ার গরম পানি না, অসাধারণ গরম পানি তার মাথার মধ্যে ডালবে। মাথার মগজ গলে গলে পড়বে। এরপরেও সে কি করবে না? সে মৃত্যুবরণ করবে না। এটা হলো দুজকিদের শাস্তি। আচ্ছা, এইগুলি কথা যদি মানুষের মনে, মানুষ ধ্যান খেয়াল করে শুনে, মনটা কি তার একটু নরম হইতো না? আর জান্নাতের সুখ শান্তির কথা যখন শুনবে, মানুষ অবশ্যই সেই জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কাজ করতে হয়, সেই কাজগুলি করতে উদ্বুদ্ধ হবে। ঠিক না বেঠিক? এর পরবর্তীতে আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতিন ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুতাকাবিলিন كذلك زوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين। সবাই বলেন সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ বাসস্থান তৈরি করে রাখছেন। নিরাপদ বাসস্থান, এটার মধ্যে কোনো আপদ বিপদ নাই। দুনিয়ার বাসস্থান কিন্তু নিরাপদ না। আগুন লাগিয়ে পুড়িয়ে যায়, বন্যায় একতলা পর্যন্ত ডুবায় লায়, তোর নেডুই ভাঙ্গেলায়। ঠিক না বেটি? দুনিয়ার বাসস্থান কি নিরাপদ? পরকালে আল্লাহ রাব্বুল আলামিন এমন বাসস্থান তাকে দান করবে যে বাসস্থান কোনোদিন এই দুর্ঘটনা ঘটবে না, অগ্নিকাণ্ড ঘটবে না, এমন এই টর্নেডো ভাঙবে না, এবং কোনোদিন বন্যায়ও ডুবাইতো না। দুনিয়ায় ডুবায় না? ডুবায় না। সিলেট এলাকায় দেখি একতলা পর্যন্ত পানি হয়েছে। ঠিক না বেটি? ভাই বন্ধুরা আমার, জান্নাতের সুখ শান্তির কথা যদি মানুষ শুনে, মনোযোগ দিয়ে শুনে, এই জান্নাতে যাওয়ার জন্য যা যা করা দরকার, মানুষ কি বলেন করবে না? যারা না শুনে এরা কি আর করবো? জান্নাতে যে কি সুখ শান্তি আল্লাহ দিব, এটা কয়েক বছর লাগাত যদি বলিয়ে নবই শেষ হইতো না। দুনিয়ায় মানুষ অসুস্থ হয়, যায় দেখবেন চরহারা ময়সিং হসপিটাল কি পরিমাণ মানুষ অসুস্থ আছে। ঠিক না বেটি? হাদিসের আবারতে আসছে লা ইয়াসকামুনা ফিহা, জান্নাতে তারা কোনোদিন অসুস্থ হবে না। ওয়ালা ইয়াফসুকুনা, তুতু ফেলবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা, তুতু ফেলবে না, নাক জারবে না, প্রস্রাব পায়খানা করবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। আর তাদের বাসন কুসন হবে ও আনিয়াতুহুম ফিহা যাহাবু, তাদের থালাবাটি বাসন কুসন এইগুলি হবে স্বর্ণের। সবাই বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3018 নম্বরের হাদিস, যে সেখানে তারা কোনোদিন অসুস্থ হইতো না, নাক জারতো না, তুতু ফেলতো না, এবং প্রস্রাব পায়খানা করবে না। ও আমসাতুহুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, এবং তাদের চিরুনি হবে, মাথা আশ্রানোর চিরুনি হবে স্বর্ণের এবং রূপার। সবাই বলেন সুবহানাল্লাহ। লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা যাওজাতান, তাদের ন্যূনতম থাকবে দুজন সঙ্গিনী, দুজন স্ত্রী। আর এরা কেমন হবে? তাদের এই রূপ কেমন হবে? হাদিস শরীফে আসছে ইরা মুখু সুকিহিমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসনে, তাদের রূপ এমন হবে যে তাদের পায়ের নলার মাংস হাড় ভেদ করে হাড়ের মজ্জা দেখা যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। লা ইখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদা কুলুবুহুম কালবুন ওয়াহিদুন, যে তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, এবং তাদের অন্তঃকরণ হবে যেমন সবার মিললে একটা অন্তর, একটা হৃদয়।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসাব্বিহুন আল্লাহ বুকরাতা ওয়া আসিলা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এরা সকাল বিকাল আল্লাহর তসবিহ পাঠ করবে। আচ্ছা বলেন, জান্নাতীদের সুখ শান্তির কথা আর জাহান্নামীদের শাস্তির কথা যদি মানুষ শুনে, তাহলে এদের মনটা কি নরম হইতো না? ফাঁক কাজ ছাড়তো না? জান্নাতে যাওয়ার যে যা যা করা দরকার করবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। সবাই বলেন আমিন। এটা কোরআনের তাফসীর মাহফিল। তো যা হোক, যতটুকু সময় পাইছি একটু জায়গার তাফসীর করলাম। কোরআনের তাফসীর খুব ভালো, যে হান থেকে শুনুন এন থেকেই ভালো লাগবে। যে কোনো জায়গার থেকে তাফসীর করা হয় এন থেকেই এই মজা লাগবে। এর চেয়ে মজার কোনো জিনিস পৃথিবীর মধ্যে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের তাফসীর শুনে আমাদের এই দুনিয়ার পাপ কাজ ছেড়ে পরকালের জন্য ভালো কাজ করার তৌফিক দিন। সবাই বলি আমিন। আমার পরে অনেক উলামায়ে কেরাম আছেন, তারা ওয়াজ করবেন। বিশেষ করে আমি আপনাদের এই সভায় প্রতি বছরই আসি। আমার শ্রদ্ধেয় উস্তাদ হযরত মাওলানা রুহুল আমিন রাজি সাহেব, যার পদধূলির বদৌলতে, যার দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে এইরকম কিছু দিনই মাহফিলে কথাবার্তা বলায়। তো আজকে উনি অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ করেন। আর যদি সুস্থ করার মতো না হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে ঈমানের সাথে, যাতে ঈমানের সাথে খাতেমা বিল খাইর ফরমান। আর ওনার এই প্রতিষ্ঠার যে মাদ্রাসাটা, এটাকে আপনারা লক্ষ্য রাখবেন, ছাত্র জাগির দিবেন, সহযোগিতা করবেন। কি বলেন, রাজি আছেন না আপনারা? যা হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।